ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সতর্ক করেছেন। এই বার্তা নেতানিয়াহুর শিবিরে উদ্বেগ সৃষ্টি করেছে। এর আগে হিজবুল্লাহ ইসরায়েলের ভেতরে হামলা চালিয়ে নতুন পরিস্থিতি তৈরি করেছে। সম্প্রতি একটা ভিডিওতে দেখা গেছে তেল আবিবের কাছাকাছি বিস্ফোরণের ঘটনা। হিজবুল্লাহ 340টি রকেটের আঘাতে তেল আবিব, হাইফা এবং আশপাশে কেঁপে উঠেছে। এতে 5 জন আহত হয়েছেন। ইরান আরও গুরুতর বার্তা দিয়েছে। আয়াতুল্লাহ খামেনি দাবি করেছেন শুধু নেতানিয়াহু ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্টকে গ্রেফতার নয়, তাদের ফাঁসি দেওয়া উচিত। 21শে নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালত তাদের গ্রেপ্তারের নির্দেশ দেয়। এরপর ইরান 3 স্তরের প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা প্রকাশ করেছে। প্রথমত 26শে অক্টোবরের হামলার প্রতিশোধ নেওয়া হবে। দ্বিতীয়ত, ইরানের প্রেসিডেন্ট বলেছেন প্রতিশোধ নেওয়া জরুরি। তৃতীয়ত, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার ইসরায়েলকে শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন। ইরানের 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর এবার 1000টি ক্ষেপণাস্ত্রের আশঙ্কায় ইসরায়েল ও আমেরিকা চিন্তিত। আমেরিকা ইরানের আক্রমণের ঝুঁকি নিয়ে সতর্ক। গাজায় ইসরায়েলের অভিযানে আমেরিকার সমর্থন এই উদ্বেগ বাড়িয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার আহ্বান জানিয়েছেন। ইরান কি আবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে নাকি নতুন কৌশলে নেবে তা নিয়ে ইসরায়েল চিন্তিত। বিশেষজ্ঞরা বলেছেন সংঘাত শুধু সামরিক পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না, সাইবার আক্রমণ ও অর্থনৈতিক অবরোধের মতো কৌশল আসতে পারে। বিশ্ব পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। জাতিসংঘ অন্যান্য সংস্থাগুলো শান্তির আহ্বান জানালেও সংঘাত এড়ানো কঠিন মনে হচ্ছে। যদি এই উত্তেজনা অব্যাহত থাকে তাহলে এটি পুরো বিশ্বের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম আন্তর্জাতিক আরও সব খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।